হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আজকে কথা বলবো আসলে বাংলাদেশের একটা বিষয় নিয়ে। সেটা হলো যে বাংলাদেশ এক সময় পূর্বে ধনীদের মধ্যে ৭তম হিসেবে আসলে গণনা করা হতো। আর ব্রিটিশরা বাংলাদেশে আসার পর হচ্ছে যে এমন শিক্ষা ব্যবস্থায় এমন কিছু এড করা হয়েছে যারা আসলে শিক্ষা গ্রহণ করে থাকেন, তারা আসলে তাদেরকে এমন কিছু শেখানো হয়ে থাকে যে তারা একটা জব জয়েন করার সময় যেখানে হচ্ছে যে তারা চিন্তা ভাবনা করবে সচিব লেভেলে বা হাই লেভেলে, যে একটা কোম্পানির সিইও হিসেবে সে আসলে জব করবেন, এমন চিন্তাধারা না করে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা আসলে পড়াশোনা করে থাকেন, স্বপ্নটা সবার থাকে বেশি, বাট কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে চিন্তা করে যে আমি এত হাই লেভেলে চাকরি করতে পারবো কিনা। আসলে যখন শিক্ষা আহ, গ্রহণ করে থাকেন তখন কিন্তু আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি এমন কিছু হতো যে আমরা যখন শিক্ষা গ্রহণ করে থাকি তখন যদি আসলে যেমন উন্নত কান্ট্রির কিছু পড়াশোনা আছে, সেটা হলো চাইনিজ বা হচ্ছে জাপানে যে সকল পড়াশোনা পড়ানো হয়ে থাকে, তারা আসলে ছাত্রদেরকে শিক্ষা দিয়ে থাকে আসলে প্লেনগুলো কিভাবে বানানো হয়ে থাকে, প্লেনের মধ্যে কি কি পার্টস থাকে, বা হচ্ছে যারা প্লেন চালিয়ে থাকে তারা কি কি সেফটি ইউজ করে থাকে, বা হচ্ছে এগুলো ডিটেলস সম্পর্কে তারা আসলে শিক্ষা দিয়ে থাকেন। আর বাংলাদেশে আসলে শিক্ষা ব্যবস্থায় এমন কিছু আছে যে প্লেন সর্বপ্রথম কে তৈরি করেছিলেন বা এরকম কিছু, আসলে বিদেশি আর হচ্ছে বাংলাদেশের পড়াশোনার মধ্যে কিন্তু অনেকটাই আসলে তফাৎ। যে একটা কথা বলতে চাই সেটা হলো যে বিদেশের শিক্ষাগত যোগ্যতার মধ্যে বাংলাদেশের শিক্ষাগত তফাতের কারণ হচ্ছে যখন ব্রিটিশরা বাংলাদেশে আসেন তখন শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু করা হয়েছে, যারা আসলে জব জয়েন করে থাকেন তারা চিন্তা ভাবনা করে যে আমি একটি কেরানি পোস্টে জয়েন করব বা হচ্ছে মিনিমাম শিক্ষকতা পোস্টে জয়েন করব। এমন আসলে যদি শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু শিক্ষা দেওয়া হয়ে থাকে যে আমি যখন শিক্ষা গ্রহণ করব তখন যেহেতু কোনো কোম্পানির সিইও পরে হচ্ছে আরও আপডেট যেগুলো আসলে হচ্ছে জব, যে আমি সে একটা টার্গেট নিল যে না আমি সচিব পদে অবশ্যই চেষ্টা করে যাব, বা হচ্ছে সচিব পদে যেহেতু বিসিএস দেওয়ার পরে হয়ে থাকে তবুও সে একটা প্রিপারেশন নিল পড়াশোনার, যে আমি অবশ্যই বিসিএসে অনেক ভালো করতে চাই, অনেক ভালো পড়াশোনা করতে চাই। আসলে যারা অনেক ভালো স্টুডেন্ট তাদের কিন্তু সবসময় ভালো পজিশনে চাকরি হয়ে থাকে, বাট ম্যাক্সিমাম যে ছাত্র পড়াশোনা করে থাকেন তারা কিন্তু হচ্ছে যে চিন্তা ভাবনা রাখে যে আমার সিম্পল একটা চাকরি হলেই হলো, বা আমি সিম্পল টাইপের বিজনেস করব, যে তাহলে হলেই হলো, এরকম একটা চিন্তা ভাবনা থাকে। কিন্তু আসলে আমি যারা আসলে আমার ফেসবুক ফ্রেন্ডদের মধ্যে যারা আসলে পড়াশোনা কন্টিনিউ করতেছেন, আমি চাই যে তারা হচ্ছে একদম সুন্দর করে প্রিপারেশন নেন এবং সর্বোচ্চ যেগুলা হচ্ছে যে বিসিএস দেওয়ার চেষ্টা করেন বা বিসিএসে ফার্স্ট হওয়ার চিন্তা করেন যে আমি সচিব হব। এমন যদি আপনার ভিতরে চিন্তাধারা কাজ করে বা চিন্তাধারা করেন আপনি যে আমি সচিব হব, তাহলে কিন্তু হচ্ছে নিম্ন শ্রেণীর যে চাকরিগুলো আছে এগুলো কিন্তু আপনার একদম ইজি হয়ে যাবে। যখন আপনি একটা ভালো চাকরির জন্য চেষ্টা করে যাবেন তখন দেখবেন নিম্ন চাকরিগুলা আপনার এমনিতেই হয়ে যাবে। কারণ আপনি যখন প্রিপারেশন নেবেন জব এর জন্য তখন হচ্ছে যে অবশ্যই ফার্স্ট গ্রেডের চাকরিগুলোর জন্য প্রিপারেশন নেবেন, বা হচ্ছে আপনি যদি একটা বিজনেস করে থাকেন তাহলে অবশ্যই চিন্তা করবেন যে আমি হাই লেভেলে একটা বিজনেস করব। তো যেটা বলতেছিলাম যে উন্নত কান্ট্রিগুলোতে আসলে যে সকল চাকরির জন্য চেষ্টা করা হয়ে থাকে, এই সকল উন্নত কান্ট্রিতে তারা চেষ্টা করে সর্বোচ্চ কী হওয়া যায় বা সর্বোচ্চ কী করা যেতে পারে বিজনেসের ক্ষেত্রে। কিছু কিছু আমি দেখেছি যে বাংলাদেশে বিজনেস ব্যবস্থাগুলো আসলে যারা বিজনেস করে থাকেন তারা কিন্তু চিন্তা করে থাকেন যে আমার মোটামুটি একটা বিজনেস হলেই হলো, বা আসলে আর উন্নত কান্ট্রিগুলোতে চিন্তা করে কি যে যারা বিজনেসটা দিবেন তারা চিন্তা করে যে আমার সারা ওয়ার্ল্ডে একটা করে ব্রাঞ্চ থাকবে, আর আমার বিজনেসটা যেন সারা পৃথিবীতেই মানে বিস্তার লাভ করে এটা চিন্তা করে। আর যেমন ইউএসএ, যেমন অ্যাপেল কোম্পানি কিন্তু তাদের প্রোডাক্ট করতে হয় না, যে হচ্ছে অ্যাডভার্টাইজ করতে হয় না।
যে তাদের কিন্তু প্রচার করতে হয় না বেশি। তাদের প্রোডাক্টের গুণগত মান ভালো ঠিক আছে, কিন্তু তাদের কিন্তু কোনো কিছু করতে হয় না। সেজন্য সারা ওয়ার্ল্ডে কিন্তু সারা ওয়ার্ল্ডে মানুষের স্বপ্ন থাকে বা হচ্ছে যে আমি অ্যাপেল ফোন ইউজ করব বা হচ্ছে যে ভালো উন্নত ফোন ইউজ করব। আর বাংলাদেশ আসলে চিন্তা করে কি, বিজনেস স্টার্ট করার পরে চিন্তা করে যে আমার মোটামুটি হলেই হলো, কিন্তু এমন চিন্তা করা যাবে না। যারা বিজনেসে আসলে উদ্যোক্তা লেভেলে কাজ করে যাচ্ছেন, যে বড় বড় কোম্পানিগুলো আছেন, তারা অবশ্যই যেন বাইরের কান্ট্রিতেও অবশ্যই তাদের ব্রাঞ্চ থাকে বা বাইরের কান্ট্রিতেও মাল আসলে করতে পারে, দিতে পারে। আর বাংলাদেশ শুধু সীমাবদ্ধতা না, বাংলাদেশ কিন্তু অনেক কান্ট্রি থেকে মাল ইনপুট করে থাকেন। এমন ভালো কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আসলে নাম আমি উল্লেখ করলাম না। সেটা হলো যে বাহিরের কান্ট্রি থেকে বাংলাদেশ ইন করা হয়ে থাকে কিছু কিছু প্রোডাক্ট। সেগুলো আসলে অনেক বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছেন যারা আসলে তাদের প্রোডাক্টের থেকে গুণগত মান অবশ্যই ভালো করতে পারে। যদি এরকম চিন্তাভাবনা থাকে যে আমি একজন বেস্ট হব, যে বিজনেসম্যান হব, এরকম চিন্তাভাবনা করলে দেশ আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নেওয়া সম্ভব এবং দেশ অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া সম্ভব। বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক বিষয় হচ্ছে সৃষ্টিকর্তা এমন একজন সরকার গঠিত করুক যে আসলে সে বাংলাদেশটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন এবং হচ্ছে বাংলাদেশটা উন্নত কান্ট্রিদের মতো ভালো একটা পজিশনে যাবে। এমন একজন সরকার সৃষ্টিকর্তা আসলে বাংলাদেশের জন্য নির্ধারণ করে দিক। আর হচ্ছে যে আসলে বাংলাদেশটাকে রাজনৈতিক স্বার্থ চিন্তা না করে দেশের স্বার্থে চিন্তা করে যেতে ভালো দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে, সেটাই হচ্ছে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়ে যারা উদ্যোক্তা লেভেল বিজনেসম্যান আছেন তারা অবশ্যই বিশাল যারা উন্নত কান্ট্রিতে বিজনেস করে থাকেন তাদের মতো চিন্তা ভাবনা করেন, তাহলে হচ্ছে অনেক দূর পর্যন্ত বিজনেসগুলোকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। আসলে কথাগুলো যদিও এলোমেলো হয়েছে অনেকটাই, তো আমরা আসলে লাইভে আসলে কম কথা বলা হয়, সেজন্য। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।